আসসালামু আলাইকুম। ব্যাটলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এইচএসসি 2024 স্থগিত পরীক্ষা 11ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা। কিন্তু এর মধ্যেই দেখো প্রতিটা স্টুডেন্ট প্রায় 90% 95% স্টুডেন্ট এখন আন্দোলন করতেছে যে অটোপাসের জন্য। এটা কতটুকু যুক্তিগত? এটা অনেকে এটা অনেক জায়গায় অনেক রকমের আন্দোলন হচ্ছে। দেখো প্রথমে এটা এতটাই আন্দোলন ছিল না। আমি মনে করি এখানে শিক্ষা বোর্ডেরও কিছু খামখেয়ালি আছে। প্রতিটা জিনিস বিবেচনা করে দেওয়া উচিত। এই যে 11ই সেপ্টেম্বর যে পরীক্ষাটা ডেট দিছে বা রুটিন প্রকাশ করছে, এটা সম্পূর্ণ স্টুডেন্টের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় মন্তব্য, স্টুডেন্টের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কিছু স্যাক্রিফাইস করতে পারতো। এখন দেখেন আন্দোলনটা এমন হয়েছে প্রতিটা জায়গায়, প্রতিটা জেলায় আন্দোলন হয়েছে। সিলেট সিলেট বোর্ডে আন্দোলন হচ্ছে, প্রতিটা বোর্ডে আন্দোলন হচ্ছে। সিলেট বোর্ডে আন্দোলন হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া আন্দোলন, বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। যেমন আজকে ঢাকায় বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে। এখন প্রতিটা বোর্ডে আন্দোলন হচ্ছে। আগে ছিল 1, 5 জন, 10 জন, 20 জন বা 100 জন। এখন সেই আন্দোলনটা হয়ে উঠছে প্রায় প্রতিটা বোর্ডেই 500, 1000 করে আন্দোলনে অংশগ্রহণ করতেছে। এমন এমন পরিস্থিতি দাঁড়াইছে। আজকে যেমন এমন এমন আজকে যেমন 1000 উপস্থিত হয়েছে, অথবা কাল 2000 হবে, পরশু তার 3 গুণ হবে। এমন পরিস্থিতিতে এতটাই মানে খারাপ পরিস্থিতি গেছে যে এখন এরা আন্দোলন করতেছে। সবকিছুতে শিক্ষার্থীর আন্দোলন মানে অন্য কিছু একটা। দেখেন, আমি এতদিনে দেখিনি কোনো নিউজ চ্যানেলে এ সম্পর্কে কোনো ভিডিও করেনি, কারণ আন্দোলনের মানুষ অংশগ্রহণ কম করছিল। কিন্তু আজ এতটাই আন্দোলন করছে, সেটা প্রতিটা নিউজ চ্যানেল, উচ্চ পদস্থ নিউজ চ্যানেল গুলো আজকে দেখছে। দেখেন আমি একটা দেখাচ্ছি, স্ক্রিনে দেখেন। এসএসসি ফল দিয়ে এসএসসির মূল্যায়নের দাবিতে মানববন্ধন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করায় মানসিকভাবে পরীক্ষা দিতে প্রস্তুত না জানিয়ে এসএসসির ফলাফলের উপর ভিত্তি করে এইচএসসির মূল্যায়নের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন কলেজের শতাধিক এইচএসসি পরীক্ষার্থীরা। শনিবার 17ই আগস্ট দুপুর 2:30টায় কেন্দ্রীয় শহীদ মিনার সামনে এসএসসি 24 ব্যাচ ঢাকা বোর্ড এর ব্যানার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। যারা শারীরিকভাবে সুস্থ আছেন তারাও অনেকে মানসিকভাবে সুস্থ নন, কিন্তু এরই মধ্যে পরীক্ষার রুটিন দেওয়ায় তারা সবাই হতভম্ব হয়েছেন। তাই তারা পরীক্ষা দিতে ইচ্ছুক নয়। নারায়ণগঞ্জের সরকারি সফল আলী কলেজের শিক্ষার্থী কাজী আল মামুন জাগো নিউজকে বলেন, এমন পরীক্ষার বসার মতো মন মানসিকতা আমাদের কারোরই নেই। এখন আমরা চাই আমাদের এসএসসির যে সাবজেক্ট গুলো আছে সেগুলো ফলাফলের ভিত্তিতে এসএসসির ফলাফল ম্যাপিং করে অবিলম্বে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হোক। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের এসএসসি 24 ব্যাচও অংশগ্রহণ করেছিলেন। আমাদের ব্যাচের অনেক শিক্ষার্থী এখনো হাসপাতালে বেডে কাতরাচ্ছেন। আমরা দেখেছি থানায় আগুন দেওয়ার কারণে আমাদের প্রশ্নগুলো পড়েছে, সেগুলোর সমাধান না করেই নতুন করে রুটিন দেওয়া হয়েছে। আমরা তাই পরীক্ষায় বসতে চাচ্ছি না। জাগো নিউজ 24-এ যে নিউজটা দেখছেন, এইরকম প্রতিটা সেম নিউজ প্রতিটা চ্যানেলে হচ্ছে, বড় বড় নিউজ চ্যানেলেও এটা হচ্ছে। এই আন্দোলনটা সম্পূর্ণ তোমাদের এসএসসি শিক্ষার্থীদের যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনের জন্য সম্পূর্ণ আমি মনে করি দায়ী শিক্ষা বোর্ড। তাদের উচিত ছিল আগে থেকেই যে শিক্ষার্থীদের সাথে বসে ভালো একটা সিদ্ধান্ত নেওয়া। তাহলে আজকের এই পরিস্থিতির সম্মুখীন তাদের হতে হতো না। আজকে সম্পূর্ণ দায়ী তারাই। তো প্রতিটা শিক্ষার্থী যখন স্যাক্রিফাইস, প্রতিটা শিক্ষার্থীর কাছে যে আপনারা যে আপনার স্যাক্রিফাইস চাচ্ছেন যে তারা পরীক্ষা দিক, আপনাদেরও কিছু স্যাক্রিফাইস করা উচিত ছিল। অতবাস না দেন, আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারতেন, অথবা সিলেবাস কমে দিতেন বা শর্ট নাম্বার পরীক্ষা নিতে পারতেন, এরকম একটা ডিসিশন নিতে পারতেন। আচ্ছা হোক, এত কিছু বলতে চাচ্ছি না আর। এখন দেখা যাক, তোমার আন্দোলন চালিয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছুই তোমার জন্য ওয়েট করতেছে। আজকের ভিডিও এই পর্যন্তই থাক। আর আমার চ্যানেলের সাথে যারা নতুন আছো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিচে থেকে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবা। আসসালামু আলাইকুম।